দিন গড়িয়ে সন্ধ্যা নামলে সবারই কিছু না কিছু খেতে ইচ্ছা করে। তো বলো কেমন আছো সবাই? আদ্রিতার গল্পে সবাইকে স্বাগত জানাই। এই যে আজকে সন্ধ্যাবেলা সন্ধ্যা দিয়ে উঠে এই যে ফুলটা মেলা থেকে কিনে দিয়েছিল, সেই ফুলটা ঠাকুরের পাশে শো করে রাখলাম। ওটা দেখতে খুব সুন্দর লাগছে ওখানে রাখলে। তারপরে রান্নাঘরে চলে এসেছি কি খাবার তৈরি করা যায়। অনেক আগের ভিডিওতেই বলেছিলাম ওর আবার চাউমিন পাস্তা এগুলো ভীষণ প্রিয়। তো আজকে বাড়িতেই আছে, ভাবলাম পাস্তা তৈরি করি, আর তার সাথে তো চা তো করবই। তো প্রথমে পাস্তাটা সুন্দর করে সেদ্ধ করে এই যে জল ঝরাতে রেখেছি। আর এখানে একদম সিম্পলিভাবে রান্না করব, মানে বেশি সবজি দিয়ে করব না, জাস্ট পেঁয়াজ একটু রসুন দিয়েছি আর দুখানা ডিম দিয়ে পাস্তাটা করছি। তো দুজনের মতোই করছি। আর এখন তো শীতের সময়, এখন বিভিন্ন ধরনের সবজি উঠছে নতুন নতুন বাজারে, যেগুলো এরকম পাস্তা চাউমিনে দিলে খেতে ভালো লাগে। তো তখন আমার কাছে কিছুই ছিল না, জাস্ট পেঁয়াজ দিয়েই আর ডিম দিয়েই একটু ফ্রাই মতো করেছি। আর পাস্তাটা আমার না এইভাবে খেতে ভালো লাগে, পাস্তা একটু মিষ্টি মিষ্টি হলেও বেশ ভালো লাগে আমার কাছে। তো তারপরেই বানিয়ে নিলাম চা বানিয়ে এই যে এখন চা কাপে ঢেলে নিয়ে যাব ঘরে। আর ও জানে না যে পাস্তা করছি, আর আসলে ও পাস্তাটা মানে চাউমিন পাস্তা খুব পছন্দ করে। আর দেখো, যেটা ও পছন্দ করে সেটাই না করতে বেশি ভালো লাগে, কারণ কি ও যেটা পছন্দ করে সেটা রান্না করে ওর সামনে নিয়ে গেলে ওর যে মুখের হাসিটা দেয় না, ওটা থেকেই মানে ওটা দেখেই মনটা শান্ত হয়ে যায়। ব্যাস, এবার চলো ওকে দিই। পাস্তা দেখে তো মহারাজা অনেক খুশি হয়েছে, এবার পাস্তা খাবে। আর তার সাথে আমার তো পাস্তার থেকেও চাটা বেশি মানে ক্রেভিং। এবার আমরা দুজন মিলে একটু চা খাই, পাস্তা খাই আর গল্প করি। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো আর অবশ্যই ফলো করো।